চ যা ঘুরে আয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে শনিবার আর সকাল সকাল আমার সব কাজ কমপ্লিট করে ছাদে আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে। আর দূরে না কোথাও কীর্তন হচ্ছে জানো, সেই রাধে রাধে গানটা বাজছে, তো ভাবলাম গানটা একটু শোনাবো। তারপরে মনে পড়লো আরে এই তো কপিরাইট ক্লেম দিয়ে দেবে গানে, তাই মিউট করেই তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি। আজকে সকাল থেকে বাড়িতে তো তোড়জোড় লেগেছে, খালি সব দিক মা পরিষ্কার করছে, মানে নিচে যা আছে সব সরাচ্ছে। তার কারণ আজকে তোজো আসবে বাড়িতে অনেক দিন পরে, ওরা তো বাইরে চলে গেছে জানোই। তো এই দিক থেকে আমি পুচনের জুতোটা একটু নিচে নিয়ে যাই, এটাকে একটু পরিষ্কার করব, ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার টরিষ্কার করে রাখলে ভালো থাকবে, নয়তো ধুলো জমে জমে নষ্ট হয়ে যাবে। এইবার চলো নিচে যাই, আমার জামা কাপড় মেলা তো কমপ্লিট হয়ে গেছে। আর মা এইদিকে দেখো কী কী রান্না বান্না করবে। এখানে হবে আলু আর কচুর দম, এখানে ভাত বসে গেছে, আর হচ্ছে আলু আর কুমড়োর তরকারি সকালের জলখাবারের জন্য। কিন্তু আমার তো এটা মানে খাবো না, আমি তো সকালে ছাতুর শরবত খেয়ে চলে যাব, এই আলু কুমড়োর তরকারিটা টিফিনে নিয়ে চলে যাব। তারপর এইদিকে মা বানিয়ে রেখেছে মটর ডাল, সিদ্ধ হয়ে আছে, এইটা হচ্ছে ফোড়ন দেবে। আর এই দিকে দেখো আমি সকালে যেটা খাই, তবে আমার রেগুলার খাওয়া হচ্ছে না যেন, মাঝে মাঝে রাত্রিবেলা ভুলে যাই ভিজোতে। এইটা হচ্ছে তোমার চিয়া সিড, ফ্লেক্স সিড, পাম্পকিন সিড, আরেকটা কি যেন সিড আছে, যা হোক এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। এগুলো সবকে এখানে জলে ভিজিয়ে রাখি, আর সকালবেলা এটা আমি উঠে ব্রাশ টাশ করে খাই। বান্ধবী এসছে, এই যে জিমির বান্ধবী এসছে দেখা করতে। বান্ধবী জিমি, তোর গা পিঁপড়ে কোথা থেকে লাগলো? কোথায় বসেছিলি? পিঁপড়ে টিপড়ে নিয়ে উঠে এসছে গো দেখছি। যাই হোক, এখানে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এইদিকে এখন আমি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি, একদম রেডি টেডি হয়ে নিয়ে তারপরে শরবতটা খেয়ে নিয়ে চলে যাব অফিসে। তো ভাবলাম মেয়েকে বলি একটু তুই ভিডিওটা করে দে। তো এইদিকে দেখো রান্নাবান্না এখানে দেখাতে এসছে, মা একটু টুকটুক করে আমার টিফিন টফিনগুলো সব ভরে রেখে দিচ্ছে। আর এদিকে দেখো ভাত তরকারি সব ভরে রেখে দিয়েছে, আর ছাতুর শরবতটাও রেডি। এইবার আমি ক্রিম টিমগুলো মেখে নিয়ে তারপরে বেরোবো শরবতটা খেয়ে। আচ্ছা, তোমরা অনেকে আমাকে বলেছো আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করতে, তো সেটার না আমার একদম ভিডিও করা হচ্ছে না, তবে আমি চেষ্টা করব এই মঙ্গলবারে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার। অফিস ছুটির পরে আমি চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে বোনকে নিতে, কারণ ওখান থেকে বোনের বর একটা জায়গায় যাবে, তো বোনকে নিয়ে, বোন আর তোজোকে নিয়ে বাড়িতে যাব। তো ওদের অলমোস্ট ট্রেনটা চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তো বাস স্ট্যান্ডে এখন বেশ ভিড় জমজমাট চারিদিকটা। আমি এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বলতে অপেক্ষা করছি গাড়িতে বসে বসে। তো বোন আসবে, বোনের ট্রেনটা আমি দেখছিলাম, বোন বালুরঘাট থেকে আসছে, জানোই তোমরা বালুরঘাট চলে গেছে। তো বোনকে নিতে এসেছি, আসলে এখান থেকে বোনের পর একটা জায়গায় যাবে, তো ওর রাত্রিবেলা একা একা টোটোতে যাবে, তাই ওকে নিতে এসেছি, বোন আর তোজো। তো এক্ষুনি হোয়ার ইজ মাই ট্রেনে খালি আমি দেখছিলাম বোনদের ট্রেনটা কত দূর, তো একটু মানে এক্ষুনি জাস্ট দেখলাম ওটা খাগড়াঘাটে ঢুকেছে স্টেশনে। এইবার ওখান থেকে নেমে এখানে তোমার খাগড়াঘাট স্টেশন থেকে বাস স্ট্যান্ড আসতে 10-15 মিনিট লাগবে, মানে আর 10-15 মিনিট আমাকে দাঁড়াতে হবে, তাহলেই চলে আসবে। তো এখানে বসে বসে কিছু ভিডিও এডিট করার ছিল, সেগুলো ভিডিওগুলো এডিট করে নিলাম, মানে শর্টস ভিডিওগুলো, লাঞ্চ শর্ট, মিনি ব্লগ, ওগুলো সব একটু এডিট করে নিলাম। ভয়েস তো এখানে বাস স্ট্যান্ডে দেওয়া সম্ভব নয়, তাই ভয়েস এখানে দিইনি, ওগুলো বাড়িতে গিয়েই দেবো। যে এখনও বসে আছি, তো বাড়িতে সবাই খুব এক্সাইটেড, অনেক দিন পর তোজো আসছে। এত অনেকে মানে এখানে আসলে বোন অনেক দিন বেশ ছিল, বালুরঘাটে যাওয়ার আগে যখন ওর পরে ট্রেন চলছিল তখন অনেক দিন ছিল। তোমরা সেই সময় অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে তোমার বোন শ্বশুরবাড়িতে যায় না, বরের সাথে থাকে না, এরকম অনেকে প্রশ্ন করেছো। তো তখন ওর পরে ট্রেনিং চলছিল, মানে কোনো জায়গাতে ঠিক মতন থাকতে পারছিল না, কখনো বালুরঘাটে ট্রেনিং, কখনো কলকাতায়, কখনো শিলিগুড়ি, এরকম যেতে হচ্ছিলো। তো ওর পক্ষে বাচ্চা নিয়ে একা থাকা সম্ভব হচ্ছিল না, তো তখনও বেশ কিছুদিন এখানে ছিল, বহরমপুরে ছিল। তো তারপরে যখন ওর বরের একদম পোস্টিং হয়ে গেল, বালুরঘাটে বাড়িটারি ভাড়া করে ওখানে আছে। তো এরপরে এবার বাবা আর মা বালুরঘাট থেকে একবার ঘুরে এসেছে, একদম যেদিন বোন গেল সেই দিনই গেল।
এবার তারপরে আমার আর পুজনে যাওয়ার ডেট আছে, এবার দেখি কবে যাই। এখন প্রাথমিকভাবে তো কিছু ভেবে রেখেছি, গেলে তো অবশ্যই ভিডিও হবে, ব্লগ হবে, তোমরা দেখতেই পাবে। তো আজকে বাড়িতে সবাই খুব এক্সাইটেড। মা তো সকাল থেকে খালি বলছে যে এই নিচ থেকে সব জিনিস সরিয়ে রাখ, এসেই ফেলে দেবে, এসেই ফেলে দেবে, এটা করবে ওটা করবে। মানে সবাই অপেক্ষায় আছে যে ও কতক্ষণে বাড়িতে আসবে। মানে বাড়িতে একটা ছোট বাচ্চা আসলে না, বাড়ির পরিস্থিতি এতক্ষণ আওয়াজ বুঝতে পারছি না, বাড়ির সব কিছু চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। মানে বাড়ি চেঞ্জ হয়ে যায় বলতে কি, একটা বাচ্চা আসলে বাড়িতে যাই ইয়ে থাকুক কেন, বাচ্চাটাকে দেখলে সব কিছু ঠিক হয়ে যায়। তো এখন আমি অপেক্ষায় আছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো একবার আমি ফোন করে দেখি ওরা কত দূর আসলো। কাকড়াঘাটে নেমে গেছে দেখলাম, এবার ওখান থেকে ম্যাজিক গাড়িগুলোতে আসবে, আসতে ওই 10-15 মিনিট দাঁড়ায়। অটোগুলো রাস্তার ওই পারে দাঁড়াচ্ছে, মনে হয় ওই পারেই নামবে, ওই দিকটা গিয়ে দাঁড়াবো নাকি। অটোগুলো সব ওই দিকে দাঁড় করাচ্ছে। এটা কি এসছে? এটা আমার তোজা এসছে যে আমাকে চিনতে পাওনি, আমাকে চিনতে পাইনি তোজা আমার। এটা ড্রিম ক্যাচার। ওই যে আমি বেশি খারাপ স্বপ্ন দেখি, তার জন্য পুচন এবার সাজেস্ট করেছে আমাকে। আরে সবে আজকে এসছে তো পুচন আমাকে সাজেস্ট করেছে এটা ড্রিম ক্যাচার। তো জিনিসটা এতটা সুন্দর এসেছে, আর সঙ্গে টুনিও আছে, বেশ ভালো লাগছে। মানে দিওয়ালির আগে হ্যাপি দিওয়ালি হয়ে গেছে বাড়িতে। আমি এটা ছেড়ে আসি, হ্যাঁ, তবে বসানোর জায়গা নাই। নে আর এখানে খুলছে। এবার দেখ, তোর মার খিদে টিদে সব চলে যাবে, দেখবি। তোর মাকে একটা জিনিস দেবো, তোর মার খিদে টিদে সব চলে যাবে। পর এটা, আরে পর তুই তো বলছিলি এটা কালকে পরে গাড়ি কিনতে যাবো। এখানে দেখো রাতের রান্নাবান্না কমপ্লিট। এখানে পনির বানিয়েছে মা রাতে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।